এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। এবার খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে একটি সড়কের নামকরণ করা হয়েছে। মিশিগানের ওই শহরের সিটি কাউন্সিলের 4 জন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলের দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি শহরের একটি সড়কের নাম খালেদা জিয়ার নামে করা হয়েছে। মিশিগানের হ্যামট্রাম্প শহরের কারেপ্টার স্ট্রিট এখন থেকে খালেদা জিয়া স্ট্রিট নামে পরিচিত হবে বলে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে। শহরটির সিটি কাউন্সিলে বিএনপির সদস্য প্রয়াত চেয়ারপারসনের সম্মানে এমন নামকরণের সিদ্ধান্ত অনুমোদন পায় বলে মিডিয়া সেলের ফেসবুক পেজে বলা হয়েছে। বর্তমানে এই কাউন্সিলে 4 জন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন, যাদের সক্রিয় প্রচেষ্টায় এই নামকরণ সম্ভব হয়েছে বলে মিডিয়া সেলে দেওয়া খবরে বলা হয়েছে। এতে বলা হয়, হ্যামট্রাম্প শহরের প্রাণকেন্দ্র অবস্থিত গুরুত্বপূর্ণ কারেপ্টার স্ট্রিট এখন থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নামে পরিচিত হবে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি এক অনন্য স্বীকৃতি দিয়েছে। এমনটাই দেখছেন বাংলাদেশি প্রবাসীরা। বিএনপির মিডিয়া সেল বলছে, এই শহরের জোসেফ ক্যাম্পো কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাবটি সম্প্রতি সিটি কাউন্সিল অনুমোদন দেয়। প্রবাসীদের মতে এটি কেবল একটি সড়কের নতুন পরিচয় নয়, বরং বিশ্বে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের এক আন্তর্জাতিক দলিল। বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা এই অর্জনে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন। বাংলাদেশে একজন সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়কের নামকরণ দুই দেশের মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সেতুবন্ধনকে আরও মজবুত করবে। মিডিয়া সেল বলছে, যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কোনো নেতার নামে সড়কের নামকরণ এবারই প্রথম নয়। এর আগে শিকাগো শহরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত 30 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। পরের দিন তাকে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। প্রিয় দর্শক, এরকম নতুন নতুন খবর পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।